আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে টক মিষ্টি ঝাল আমের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমটা ছিলে এখানে লবণ, হলুদ আর একটু শুকনো মরিচ মেখে নিচ্ছি। তবে আমটা ছেলার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে আর পানি দেওয়া যাবে না, তাহলে আচারটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে দ্রুতই। এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু রোদ্দুরে দিতে হবে ঘন্টা দুয়েক, যেন গায়ের পানিটা শুকিয়ে যায় সেজন্য। এবার এরকম একটা ছড়ানো প্লেটে দিয়ে এই যে আমি এখানে রোদ্দুর দিয়েছি, 2 থেকে 3 ঘন্টা রোদ্দুরে দিলেই হয়ে যাবে। রোদ্দুর থেকে উঠিয়ে আনার পরে এরকম অবস্থায় হয়ে আসছে। এরপর আমি একটা পাত্রে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি এখানে কয়েক টুকরো তেজপাতা দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এখানে মেথি, কালো জিরে আর গোমরি একসঙ্গে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি যে আমগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খুব বেশি না, অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে নিতে হবে। আচারটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আচারটা। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি মিষ্টি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় 5 থেকে 10 মিনিট ঢেকে দিয়েছি। ঢাকার পরে চিনিটা গলে গিয়েছে। এবার আমি আবারও বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর ভেজে রাখা যে আচারের মশলা সেটা দিয়ে দেব। এখানে 5 ফোড়ন, জিরা, ধনিয়া, শুকনো মরিচ একসঙ্গে দিয়ে রোদ্দুরে গুঁড়া করে নেওয়া। এরপর আমি মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যে এ পর্যায়ে যখন চলে আসবে তখন নামিয়ে একটা কাচের বয়ামে রেখে দিলে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদ্দুরে দিলেই হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।